নালন্দা ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিয়ার একটা এনশিয়েন্ট ইউনিভার্সিটি, পরবর্তীতে এটা কিন্তু ডিস্ট্রয় হয়, আবার কিন্তু এটা রিওপেন হয়েছে। তো এই ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরাও পড়তে পারে, তিনটা ওয়েতে বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে পারে, দুইটা হচ্ছে স্কলারশিপের আন্ডারে, একটা হচ্ছে সেলফ ফান্ডে। তো একটা স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ, এটা আমরা অনেকেই জানি, আর একটা হচ্ছে সেলফ ফান্ড, যেটা হচ্ছে আপনার পুরো টিউশন ফিস দিয়ে হচ্ছে আপনার এই ইউনিভার্সিটিতে পড়তে হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে স্কলারশিপ। তো আইসিসিআর স্কলারশিপ তো আমরা সবাই জানি, এটা হচ্ছে আইসিসিআর আন্ডারে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে দেওয়া হয়ে থাকে। আর একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র নালন্দা ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে এই শুধুমাত্র এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো সেইটা হচ্ছে বিমস্টেক স্কলারশিপ। তো বিমস্টেকের ফুল মিনিং আমি বারবার ভুলে যাই, আমি একটু দেখে দেখে বলবো। বিমস্টেকের ফুল মিনিং হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অনেক বড় নাম। তো এই যে বিমস্টেক হচ্ছে সার্ক যেরকম একটা কোঅপারেশন, তো বিমস্টেক হচ্ছে একটা কোঅপারেশন। তো বিমস্টেকে যে কান্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, তো এই দেশগুলোর যে স্টুডেন্ট আছে তাদের হচ্ছে একটা স্কলারশিপ প্রোভাইড করে শুধুমাত্র নালন্দা ইউনিভার্সিটি। তো আজকে আমি বেসিক্যালি নালন্দা ইউনিভার্সিটি এই বিমস্টেক স্কলারশিপ নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিও শুরু করি। বিমস্টেক স্কলারশিপ, তো বিমস্টেক স্কলারশিপ কিন্তু বর্তমানে ওপেন আছে। তো আপনি হচ্ছে বর্তমানে হচ্ছে বিমস্টেক স্কলারশিপে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো 31 মার্চ পর্যন্ত হচ্ছে সময় আছে, পরবর্তীতে এটা কিন্তু বাড়ানো হইতে পারে, কারণ বিগত যে বছরগুলো আছে প্রতি বছরই হচ্ছে এই যে সময়টা বা যে ডেডলাইনটা সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো আশা করি এইবারও এক্সটেন্ড করা হবে। তো সেই আশায় বসে না থেকে যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে নালন্দা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। কোর্স সিলেক্ট করে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার সময় হচ্ছে আপনাকে স্কলারশিপে পড়তে চান কিনা এরকম একটা ফিল্ড থাকবে, সেটা টিক দিতে হবে। পরবর্তীতে এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে এটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আপনাকে ভাইবার জন্য কল করা হবে বা আপনি মেইল পাবেন। তো পরবর্তীতে হচ্ছে আপনি ভাইবাতে বলে দিবেন যে আপনি স্কলারশিপের আন্ডারে পড়তে চান। পরবর্তীতে আপনার সব কিছু ইভালুয়েট করে তাদের যদি মনে হয় যে আপনি স্কলারশিপ পাবেন, সেক্ষেত্রে তারা আপনাকে জানাই দেবে আপনি স্কলারশিপ পেয়েছেন কি পান নাই। তো এই হচ্ছে প্রসেস। এখানে কিন্তু কোনো ব্যাচেলার ডিগ্রি নাই, এখানে শুধু মাস্টার্স, পিএইচডি পড়ানো হয়, ব্যাচেলার ডিগ্রি কিন্তু এখানে পড়ানো হয় না। তো সেক্ষেত্রে যারা হচ্ছে অনার্সে পড়তে চান তাদের তো মন ভেঙে গেল, এখানে বেসিক্যালি হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট আর পিএইচডি স্টুডেন্টরা পড়তে পারবে। এবার আসা যাক বিমস্টেক স্কলারশিপের আন্ডারে আপনি কী কী ফাইন্যান্সিয়াল বেনিফিটস পাবেন সেইগুলো নিয়ে। তো প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। তো ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে আপনি ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যখন এখানে আসবেন, যে খরচ হবে সেই খরচটা হচ্ছে আপনি পাবেন। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত হচ্ছে কভার করে। লাইক ধরেন আপনি হচ্ছে ঢাকা থেকে এইখানে আসলেন এয়ারে করে, সেক্ষেত্রে 10,000 টাকা হচ্ছে আপনার খরচ হইলো। সেই 10,000 টাকা যে ডকুমেন্টসগুলো আপনি যদি ইউনিভার্সিটিতে সাবমিট করেন, সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে সেই ট্রাভেল অ্যালাউন্সটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত হচ্ছে কভার করে। এখন যদি আপনার 30,000 টাকা পর্যন্ত, মানে 30,000 টাকা খরচ হয় ঢাকা থেকে এখানে আসতে বা বাংলাদেশের অন্য কোথাও থেকে এখানে আসতে, সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে 25,000 টাকা দিবে, 5,000 টাকা আপনার নিজের পকেট থেকে ভরতে হবে। তো এইরকম ম্যাক্সিমাম তারা 25,000 টাকা হচ্ছে কভার করবে। ওয়েল, তো এবার আসা যাক মান্থলি স্টাইপেন্ডের বিষয়। তো মান্থলি স্টাইপেন্ড হচ্ছে 20,000 ইন্ডিয়ান রুপি। তো প্রতি মাসে হচ্ছে আপনি 20,000 ইন্ডিয়ান রুপি পাবেন মান্থলি স্টাইপেন্ড। সেটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে আপনার যে এক্সপেন্স আছে, পার্সোনাল এক্সপেন্স আছে, সেটা চলে যাবে। তো 20,000 টাকা বা 20,000 ইন্ডিয়ান রুপি কিন্তু অনেক, মানে ইন্ডিয়ায় একজন স্টুডেন্টের চলার জন্য। অ্যান্ড বিমস্টেক স্কলারশিপের আন্ডারে কিন্তু হোস্টেল ফ্রি। তো আপনি হচ্ছে হোস্টেলে থাকতে পারবেন, সেই হোস্টেলের জন্য আপনার কোনো ফিস লাগবে না, পুরোপুরি ফ্রিতে হচ্ছে আপনি হোস্টেল অ্যাকোমোডেশন পাবেন। অ্যান্ড হোস্টেল কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। তো এবার যে কোয়েশ্চেনটায় আসি সেটা হচ্ছে যে আমি যদি বিমস্টেক স্কলারশিপ হোল্ডার হই, সেক্ষেত্রে পুরো টিউশন ফিস কভার করবে কি না। হ্যাঁ, এটা খুবই ভালো কোয়েশ্চেন। সেটা হচ্ছে না, সব কোর্সের জন্য পুরো টিউশন ফিস কভার করবে না। আপনি যদি এমএ কোর্সে আসেন, সেক্ষেত্রে পুরো টিউশন ফিস কভার করবে, আপনার টিউশন ফিসের জন্য সিঙ্গেল পেনি দেওয়া লাগবে না। আপনি যদি এমএস কোর্সে আসেন, মানে এমএসসি কোর্সে আসেন, সেক্ষেত্রেও পুরো টিউশন ফিস হচ্ছে কভার করবে, আপনার হচ্ছে একটা সিঙ্গেল পেনি খরচ হবে না। বাট আপনি যদি এমবিএ কোর্সে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা, সেক্ষেত্রে কিন্তু পুরো টিউশন ফিস কভার করবে না। তো এমবিএতে হচ্ছে 75,000 রুপি পর্যন্ত হচ্ছে টিউশন ফিস কভার করে। তো পরবর্তীতে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট হচ্ছে আপনি যে মান্থলি স্টাইপেন্ড পাবেন, সেই স্টাইপেন্ড থেকে তারা হচ্ছে কেটে রেখে দিবে। তো এইটা একটু ঝামেলা। তো
তো যারা এমবিএতে হচ্ছে অ্যাপ্লাই করবেন নালন্দা ইউনিভার্সিটিতে, তারা একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন বিমস্টেকের আন্ডারে, যে বিমস্টেকে কিন্তু এমবিএতে পুরো টিউশন ফিস কভার করে না, কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, ধরেন এমএস এর যে কোর্সগুলো আছে, তারপর হচ্ছে এম এর কোর্সগুলো আছে যেগুলা, যেমন হিস্ট্রি, তারপর আর্কিওলজি, এই যে কোর্সগুলো আছে, তারপর হচ্ছে এমএস এর যে কোর্স আছে সিস, মানে হচ্ছে এটা কি বলে এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইকোলজি যে কোর্সটা আছে, সেইখানে কিন্তু পুরো টিউশন ফিস কভার করে। বাট এমবিএতে কিন্তু কোনো মানে পুরো টিউশন ফিসটা কভার করে না, এক্ষেত্রে আপনার মান্থলি স্টাইপেন্ড থেকে আপনাকে কিন্তু দিতে হবে। একটা বিষয় বলি, বিমস্টেক স্কলারশিপের আন্ডার কিন্তু আপনি পিএইচডিতেও অ্যাপ্লাই করতে পারবেন, যদিও বর্তমানে পিএইচডির অ্যাপ্লিকেশন কিন্তু নাই, শুধুমাত্র আপনি হচ্ছে মাস্টার্সে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পিএইচডিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। তো পিএইচডির ফ্যাসিলিটিসগুলো বলে দিই। তো পিএইচডিতে আমি যে ফ্যাসিলিটিসগুলোর কথা বললাম সবগুলোই আপনি পাবেন, মানে সবগুলোই সেম থাকবে। বাট আপনি হচ্ছে মান্থলি যে স্টাইপেন্ডটা, সেটা যেমন আপনি মাস্টার্সে যেটা পাইতেন 20,000 ইন্ডিয়ান রুপি হচ্ছে বিমস্টেক স্কলারশিপের আন্ডারে মাস্টার্সে, বাট আপনি যদি পিএইচডি করেন সেক্ষেত্রে সেটা কিন্তু 35,000 ইন্ডিয়ান রুপি হয়ে যাবে। এখানে কিন্তু আপনি একটা ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস পাচ্ছেন, ধরেন আপনি কোনো কারণে অসুস্থ হয়েছেন, সেক্ষেত্রে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে ফ্রিতে মেডিসিন পাচ্ছেন। তো নালন্দা ইউনিভার্সিটিতে কিন্তু একটা মেডিকেল সেন্টার আছে, যেটা হচ্ছে একটা বড় একটা হসপিটালের সাথে কোলাবোরেশন আছে এই ইউনিভার্সিটির। তো সেই হসপিটাল থেকে সবসময় এখানে ডক্টর থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা মেডিকেল সিকিউরিটি পাচ্ছেন। কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আপনি সেখানে যাবেন, যাওয়ার পর ফ্রিতে হচ্ছে ডক্টর দেখাইতে পারবেন, প্লাস হচ্ছে ফ্রিতে আপনি মেডিসিন পাবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ।